নমস্কার দর্শকবিন্দু, রাজ্যের কৃষকদের জন্য রয়েছে এই মুহূর্তে দারুণ সুখবর। কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালে খারিফ মরশুমের টাকা কবে আসবে কৃষকদের অ্যাকাউন্টে, আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কৃষক বন্ধু প্রকল্পের প্রথমতম কিস্তির টাকা খারিফ মরশুমের পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের কৃষকদের উপভোক্তাদের অ্যাকাউন্টে কবে দেওয়া হবে। কৃষক বন্ধু প্রকল্পের 2025 সালে প্রথমতম কিস্তির টাকা খারিফ মরশুমের টাকা কবে আসতে চলেছে সমস্ত কিছুটা জানতে পারবেন। ঠিক কৃষক বন্ধু প্রকল্পের এটির সঙ্গে নতুন কি আপডেট রয়েছে 2025 সালে কৃষকদের জন্য সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কিছু আপডেট আপনারা জানতে পেরে যাবেন। কৃষকদের টাকা কবে আসবে আর এই 2025-এ কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের জন্য কি নতুন করে আপডেট রয়েছে জানতে অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনারা আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবে না। কি বলা হয়েছে আজকের প্রতিবেদনে, রাজ্যের কৃষকদের জন্য কি বলা হয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের 2025-এ টাকা দেওয়ার ফাইনাল তারিখ, খারিফ মরশুমের টাকা কবে দেবে কৃষকদের। যেহেতু এবার কৃষকেরা 2025-এ প্রথমতম কিস্তি খারিফ মরশুমের ফাইনাল তারিখ, কৃষকদের এই টাকা কবে দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে, শুধুমাত্র রাজ্যের কৃষকেরা এই টাকা পান। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম কৃষি সহায়তা প্রকল্প হলো কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকেরা বছরে দুটি মরশুমের আর্থিক সহায়তা পান। রবি মরশুম এবং খারিফ মরশুম এই দুই মরশুমে আর্থিক সহায়তা পেয়ে থাকেন কৃষক বন্ধু প্রকল্প থেকে কৃষকেরা রাজ্যের। ঠিক কৃষক বন্ধু প্রকল্পের আর্থিক সহায়তা থেকে থাকেন এই প্রকল্পে দুটি মরশুমে আর্থিক সহায়তা পান। ঠিক এবার 2025-এ খারিফ সিজনের টাকা কবে দেবে কৃষকদের তার ফাইনাল তারিখ কি জানিয়েছে, কবে পাবেন কৃষকেরা। কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে প্রকল্পের উপভোক্তাদের জন্য এলো নতুন আপডেট। কি আপডেট রয়েছে নতুন প্রকল্পের টাকা নিয়ে উপভোক্তাদের জন্য সুসংবাদ দেওয়া হয়েছে। এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা এইবার উপভোক্তাদের জন্য বরাদ্দ করা হয়ে গেল। এরই পাশাপাশি এই টাকা কত তারিখে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে। ঠিক কৃষক বন্ধু প্রকল্পের টাকা এইবার ব্যাংক অ্যাকাউন্টে কত তারিখে উপভোক্তার অ্যাকাউন্টে আসতে চলেছে, এই নিয়ে নতুন আপডেট জানানো হয়েছে। এর সঙ্গে আবারও কৃষক বন্ধু প্রকল্পের কি নতুন আপডেট জানানো হয়েছে রাজ্যের কৃষকদের জন্য সেটাও কিন্তু আমরা জানাবো। কৃষকদের জন্য আরও বড় সুখবর রয়েছে। অনেক কৃষক টাকা 2000 টাকা থেকে বেড়ে 5000 টাকা হচ্ছে, অর্থাৎ যেটা আগে কৃষক বন্ধু 2000 টাকা করে পেতে, আগামী কিস্তিতে অনেক কৃষক 5000 টাকা করে পেতে চলেছেন। এই নতুন ঘোষণা কৃষকেরা অনেকেই খুশি। ঠিক কৃষক বন্ধু প্রকল্পের অনেকে 2000 টাকা পেতেন, আবারও আগামী কিস্তি থেকে তারা 5000 টাকা করে পেতে চলেছে। এই নতুন ঘোষণা করা কৃষকরাই অনেকটাই খুশি হয়েছেন। এতে কৃষক বন্ধু প্রকল্পের টাকা নিয়ে কৃষকদের জন্য নতুন কি কি আপডেট পাওয়া গিয়েছে, এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের নিয়ে কৃষক বন্ধু প্রকল্পের জন্য নতুন কি আপডেট পাওয়া গেছে, কবে থেকে কৃষক বন্ধুরা অ্যাকাউন্টে প্রকল্পের টাকা আসতে শুরু করেছেন বা বরাদ্দ হয়েছে, কৃষকদের জন্য দেওয়া শুরু হবে। আর কোন কোন কৃষকেরা এইবার 2000 টাকার বদলে 5000 টাকা করে দেওয়া হবে, কোন কোন কৃষকেরা পাবেন। যে সমস্ত কৃষক 2000 পাচ্ছিলেন, অনেক কৃষক 5000 টাকা করে পাবেন। এই সমস্ত কোন সমস্ত কৃষকেরা পাবেন, কেন তাদের এই টাকা বৃদ্ধি পেয়েছেন, আপনিও কি করলে 2000 টাকার বদলে কি এবার 5000 টাকা করে পাবেন। এই প্রকল্পের পক্ষ থেকে কি বলা হয়েছে, আবারও টাকা কবে পাবেন। তো অর্থাৎ বছরে 2টি কিস্তিতে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পে, যেটি খারিফ মরশুম, দ্বিতীয়টি রবি মরশুম। প্রথমতম কিস্তি, দ্বিতীয়তম কিস্তি, এই 2টি কিস্তির মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। অর্থাৎ বছরে কিস্তি মিলিয়ে সর্বোচ্চ যেটা আপনাদের 10,000 টাকা, সর্বনিম্ন 4000 টাকা। যে সমস্ত কৃষকেরা 5000 5000 সর্বোচ্চ 10,000 পান, আর যে সমস্ত কৃষকেরা 2000 2000 4000 টাকা পান। কৃষকদের যাতে আর্থিক উন্নতি ঘটে এবং কৃষকদের কাজে সহায়তা করার জন্যই 2019 সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের কৃষকদের অ্যাকাউন্টে বাৎসরিক টাকা দেওয়া শুরু হয় আলাদা আলাদা কিস্তিতে। এক্ষেত্রে টাকা দেওয়ার বিষয়ে জমির পরিমাণ অনুপাতে দেওয়া হয় টাকা। অনেক কৃষকের, যে সমস্ত কৃষকদের অন্যতম জমি রয়েছে তাদের 2000 টাকা করে প্রত্যেক কিস্তিতে দেওয়া শুরু হয়। পাশাপাশি বড় কৃষকদের জন্য সহায়তা আরও বেশি বেশি সমস্ত কৃষকদের যে সমস্ত দেওয়া হয়, বা এর জন্য 1 একরের চেয়ে বেশি সমস্ত কৃষকদের জমি রয়েছে তাদেরকে 5000 টাকা করে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের নথিভুক্ত 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষক অকাল মৃত্যু হলে তার পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন সেই কৃষক। এই কৃষক বন্ধু প্রকল্পে 2টি কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয়ে থাকে। তো কোনো কৃষক যদি অকাল মৃত্যু হয় 18 থেকে 60 বছরের মধ্যে, সেই পরিবারকে এককালীন 2 লক্ষ টাকা আর্থিক সহায়তা পেয়ে থাকেন এই কৃষক বন্ধু পাওয়াকালীন, যদি কোনো কৃষক অকাল মৃত্যু হয়ে থাকে। এরই আরও একটি কিস্তি আবার কৃষক বন্ধু প্রকল্পের উপভোক্তাদের জন্য বরাদ্দ করা হয়েছে। কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের সাধারণত বছরে 2টি কিস্তি পান। যে সমস্ত কৃষকেরা 10,000 5000 5000, যে সমস্ত কৃষকেরা 4000 2000
2000 তো টাকা কত পাবেন কৃষকেরা? 1 একরের বেশি জমি বছরে সর্বোচ্চ 10,000 টাকা, দুটি কিস্তিতে 5,000 করে। আর যে সমস্ত কৃষকদের 1 একর বা তারও কম জমি বছরে 4,000, 2,000, 2,000 নিবন্ধিত ভাগ চাষিদের তারা এই টাকার সুবিধা পাবেন। সর্বোচ্চ 10,000 টাকা দুটি কিস্তিতে, সর্বনিম্ন 4,000 টাকা দুটি কিস্তিতে। কাল এই জেলাগুলোয় কৃষকদের টাকা পাবেন। কোন জেলাগুলোয় কৃষকরা টাকা পাবেন? বিগত বছর অর্থাৎ 2024 সালে রবি মরশুমের টাকা 22শে নভেম্বর থেকে বিতরণ করা শুরু করা হয়েছিল। বিভিন্ন সরকারের রিপোর্ট অনুযায়ী দেখা গেছেন এখন পর্যন্ত রাজ্যের 95% কৃষকেরা টাকা পেয়ে গেছেন। বাকি 5% কৃষকদের মধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার কারণে এখনও টাকা পাননি। এইবার যেটি 1,05,00,000 কৃষক বর্গাকারদের মোট 2,900 কোটি টাকা এই পর্যায়ে প্রদান করা হয়েছে। দেখা গেছে 5% কৃষকদের মধ্যে অনেক কৃষকের পেমেন্ট হোল্ড হয়ে গিয়েছিল। যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছে কিন্তু টাকা পাননি, তাদের আবারও টাকা দেওয়া হচ্ছে। কিন্তু যে সমস্ত কৃষকদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশন সাকসেস দেখাচ্ছে কিন্তু টাকা পাননি, সেই সমস্ত কৃষকদের এইবার যেহেতু টাকা পাঠানো হয়েছিল কিন্তু ব্যাংক অ্যাকাউন্টের সাথে ইকেওয়াইসি না থাকার জন্য টাকা ক্রেডিট হয়নি, তাই এইবার কৃষকদের আরও দ্বিতীয়বার টাকা দেওয়া হবে না। যেসব কৃষকেরা স্থানীয় কৃষি অফিস বা কৃষি দপ্তরে গিয়ে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে নিজেদের সমস্যা সমাধান করেছিলেন, তারা মার্চ মাস থেকে কৃষকেরা টাকা পেতে শুরু করেছেন। তবে কৃষি দপ্তর সূত্রে খবর, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, মালদা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় কৃষকেরা এখন পর্যন্ত টাকা পাননি। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে, যেটি বঞ্চিত কৃষকদের 13ই মার্চ থেকে ধাপে ধাপে কৃষকদের অ্যাকাউন্টে বকেয়া অর্থ রবি সিজনের টাকা প্রদান করা হচ্ছে। এদিকে আগামীকাল বিভিন্ন জেলায় বিশেষ করে নদিয়া, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় কৃষকদের অ্যাকাউন্টে প্রকল্পের বরাদ্দ 2,000 ও 5,000 টাকা করে ঢুকবে বলে সরকারের সূত্রে জানা গিয়েছে। কত তারিখে কৃষকদের এবার টাকা দেওয়া হবে? কৃষক বন্ধু প্রকল্পের পক্ষ থেকে কৃষকদের জন্য যে দুর্দান্ত আপডেট এসেছে, সেখানে জানানো যাচ্ছে যে কৃষকেরা আরও একটি দ্বিতীয় কিস্তির টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। শেষবার গত অক্টোবর মাসে কৃষকেরা শেষ কিস্তির টাকা পেয়েছিল। এইবার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে খারিফ মরশুমের টাকা। ঠিক কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এবার খারিফ মরশুমের টাকা আসবে। আর এইবার তার জন্য যেটা সময়সীমা এপ্রিলেই, তাই হাতে আর মাত্র কয়েকটি দিন, তাই উপভোক্তাদের অ্যাকাউন্টে এইবার কিস্তির টাকা পেয়ে যাবেন। এপ্রিল মাস থেকেই কৃষক বন্ধু প্রকল্পে 2025 সালে খারিফ সিজনের টাকা দেওয়ার কাজ শুরু করা হবে। রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে, রাজ্যের কৃষি দপ্তরে এপ্রিল মাসের 15 তারিখের পর থেকেই তাদের কৃষকদের স্ট্যাটাসের ঘরে আপডেট আসবে শুরু করবেন। নতুন করে কৃষকদের এডি আপলোড, ডিডি অ্যাপ্রুভড হওয়ার পরে অ্যাকাউন্ট ভ্যালিড অপশনটি স্ট্যাটাসে চলে আসবে এবং পুরানো কৃষকদের এডিএ আপলোড পরে অ্যাকাউন্ট ভ্যালিড। বিগত দুয়ারে সরকার ক্যাম্পে পশ্চিমবঙ্গে বিপুল সংখ্যক নতুন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করেছিলেন। সেই সমস্ত আবেদন জমা দিয়েছিলেন। যে সমস্ত গণ্য কৃষক বন্ধু প্রকল্পের নতুন করে আবেদনপত্র জমা দিয়েছিলেন, সেই সমস্ত কৃষকদের আবেদনপত্র ভেরিফিকেশন শুরু করে দিয়েছেন রাজ্যের কৃষি দপ্তর। যে সমস্ত কৃষকদের পত্রগুলোকে অ্যাপ্রুভড করা হয়েছে তাদের স্ট্যাটাসের ঘরে কেবি আইডি নম্বর শো করছে। যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভেল করা হয়েছে, সেই সকল কৃষকদের রেজিস্ট্রেশন মোবাইল নম্বর ইতিমধ্যে SMS মারফত জানানো হচ্ছে। তাদের ডকুমেন্ট সমস্যার জন্য স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মার নো ডেটা ফাউন্ড অর্থাৎ অ্যাপ্লিকেশন রিজেক্ট শো করছেন। তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে, নতুন করা ফর্ম ফিল আপ করে প্রয়োজনীয় নথি সংক্রান্ত করে পুনরায় জমা দিতে হবে, তবেই তাদের সমস্ত কিছু সমাধান হবে। কৃষক বন্ধু প্রকল্পের নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেকটি কৃষক বন্ধু প্রকল্পের সঙ্গে চালু বৈধ মোবাইল নম্বর যোগ থাকা একান্তই বাধ্যতামূলক। যে সকল কৃষকেরা মোবাইল নম্বর পরিবর্তন করতে চান বা ব্যাংক অ্যাকাউন্ট পরিবর্তন করতে চান কিংবা অতিরিক্ত জমির পরিমাণ যোগ দিতে চান, সেই সকল কৃষকেরা উদ্দেশ্যে বলা হয়েছে ওনারা যাতে কৃষি অফিসে অতি সত্বর গিয়ে যোগাযোগ করেন। কৃষকদের নতুন করে ফর্ম তুলতে হবে, ফর্মটি ফিল আপ করার পর ফর্মের সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে, পুনরায় ফর্মটি কৃষি অফিসে জমা করতে হবে। যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা রাখে তাহলে আগামী কিস্তির টাকার সাথে অতিরিক্ত জমির বৃদ্ধির টাকা দেওয়া হবে কৃষকদের। আর এই ছিল কৃষক বন্ধু প্রকল্পের আপডেট। নতুন করে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন।